নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? ফ্রিকশন রিলেটেড এটা আমার থার্ড ভিডিও। তো এখানে আমরা কি নিয়ে আলোচনা করবো? এখানে আমরা ফ্রিকশনাল অ্যাঙ্গেল এবং ফ্রিকশন কোণ নিয়ে আলোচনা করব। দেখো, আগের ভিডিওতে আমরা চারটে ব্লককে নিয়ে এসেছিলাম এবং চারটে ব্লকের মধ্যে বলেছিলাম ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং চারটে স্কিম বলেছিলাম যেরকমভাবে ফোর্সগুলো অ্যাপ্লাই করা হয়েছে। এখানে কিন্তু একই রকমের চারটে ব্লককে নিয়ে আসবো এবং দেখবো চারটে ব্লকের উপর ফোর্স অ্যাপ্লাই করবো এবং দেখবো কীভাবে কী করা হচ্ছে। দেখো, ফার্স্ট ব্লকে কি হচ্ছে না, একটা হরিজন্টাল প্লেন রাখা আছে, তারপর একটা ডাব্লু ব্লক রাখা আছে এবং একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা কিনা ওপর থেকে পি ফোর্স অ্যাপ্লাই করছে একদম ওপর থেকে। তো এর ফলে কি হচ্ছে না, এর ফলে একটা রিয়াকশন ফোর্স তৈরি হচ্ছে, সেটা সেটা হচ্ছে নর্মাল ফোর্সের ইকুয়াল এবং নর্মাল ইকুয়াল টু হচ্ছে এখানে পি প্লাস ডাব্লু। দেখো, এখানে নর্মাল ইকুয়াল টু কি হচ্ছে, পি প্লাস ডাব্লু, ঠিক আছে। তো এরপর আমরা দেখবো যে কী হয়, এখানে কিন্তু কোনো রকম মোশন তৈরি হচ্ছে, কোনো রকম মোশন তৈরি হচ্ছে না এবং কোনো রকম ফ্রিকশনও কিন্তু নেই। কারণ এখানে ফ্রিকশন বা মোশন তৈরি হবে কী করে? কারণ আমি যেটা বলেছিলাম যে ফ্রিকশন হতে গেলে ট্যানজেনশিয়াল মোশন হওয়ার চেষ্টা হতে হবে বা মোশন হতে হবে। কিন্তু এখানে কোনো রকম মোশন হয়ও নি এবং মোশন হওয়ার চেষ্টাও নেই, বা কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হয়নি ট্যানজেনশিয়ালি। তো সেখানে কোনো রকম ফ্রিকশন তৈরি হবে না। তো সেই জন্য এখানে কিন্তু কোনো রকম ফ্রিকশন নেই, কারণ এখানে নর্মালি ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দেখে নিন, দ্বিতীয় ক্ষেত্রে দেখো একটা ব্লক রয়েছে এবং একটা পি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং পি ফোর্সটা কিন্তু তেড়চাভাবে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে পি ফোর্স যেহেতু তেড়চাভাবে অ্যাপ্লাই করা হয়েছে, এই দুটো কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই। এই পি এক্স কিন্তু দেখো একটা ট্যানজেনশিয়াল মোশন তৈরি করার চেষ্টা করছে, পি ওয়াই না করলেও পি এক্স কিন্তু একটা ট্যানজেনশিয়াল মোশন তৈরি করার চেষ্টা করছে। সেই জন্য আমরা কিন্তু এখানে ফ্রিকশন অবশ্যই পাবো। তো এখন যেটা বলেছিলাম যে ফ্রিকশন পাবো, কিন্তু ফ্রিকশন হলেই যে মোশন থাকতে হবে তার কোনো মানে নেই। এখানে কিন্তু কোনো রকম মোশন থাকবে না। তো যেহেতু এখানে আমার লিমিট ক্রস করেনি, ফ্রিকশন হওয়ার জন্য যে লিমিটটা থাকে সেই লিমিট ক্রস করেনি, লিমিটিং ফ্রিকশন ক্রস করেনি, সেই জন্য আমি জানি যে লিমিটিং ফ্রিকশনের নিচে যখন থাকে ফ্রিকশন, ওই কার্ভ থেকে জানি যে ফ্রিকশন অ্যাপ্লাইড ফোর্স ভার্সেস ফ্রিকশনাল ফোর্স ভার্সেস যে কার্ভটা আমরা দেখেছিলাম, সেই কার্ভ থেকে আমরা জানি যে যখন লিমিটিং ফ্রিকশনের মধ্যে থাকে তখন ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স হয়। এবং সেই জন্য এখানে অ্যাপ্লাইড বলতে এখানে কিন্তু পি ফোর্সের কথা বলা হবে না, অ্যাপ্লাইড ফোর্স বলতে এখানে কিন্তু ট্যানজেনশিয়াল ফোর্স অর্থাৎ পি এক্স এর কথা বলা হবে। তাহলে এখানে আমরা কি দেখবো যে ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু কিন্তু অবশ্যই পি এক্স, লিমিটিং ফ্রিকশন নয়, কিন্তু ফ্রিকশনাল ফোর্স, যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে। এবং লিমিটিং ফ্রিকশন কিন্তু আমরা এখানে থার্ড কেসেতে দেখতে পাবো যে আমরা পি এক্স অ্যাপ্লাই করেছি এবং পিওয়াই অ্যাপ্লাই করেছি। বেসিক্যালি পি এক্স অ্যাপ্লাই হয়েছে এবং এর দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে পি এক্স এবং একটা হচ্ছে পিওয়াই। এবং এই পি এক্স কিন্তু একটা ট্যানজেনশিয়াল ফোর্স তৈরি করার চেষ্টা করছে এবং পিওয়াই কী করছে না, আমার ডাব্লুকে আরও ইনক্রিজ করছে। তার মানে কি এন এর সাথে ডাব্লু যোগ হবে। দেখো, এন এর সাথে এখানে ডাব্লু যোগ হয়েছে, ঠিক আছে। এবং এন এর সাথে ডাব্লু যোগ হয়ে এখানে বোঝা যাচ্ছে না, ভি মনে হচ্ছে অ্যাকচুয়ালি, বাট এটা ডাব্লু, তো এন ইকুয়াল টু পি ওয়াই প্লাস ডাব্লু। ওকে, তো এন এর সাথে এখানে পি ডাব্লু যোগ হয়েছে এবং সেখানে কিন্তু লিমিটিং ফ্রিকশন কত হবে, লিমিটিং ফ্রিকশন হবে কিন্তু আমার মিউ এস ইন্টু এন। ওকে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ফোর্স, মানে হচ্ছে এফ এম, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স বেসিক্যালি। তো ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু হচ্ছে মিউ এস ইন্টু এন। ওকে, এবং এখানে একটা রেজাল্ট্যান্ট ফোর্স আর এর কথা বলা হচ্ছে এবং আর ইকুয়াল টু কী হচ্ছে, আর কার কার মধ্যে রেজাল্ট্যান্ট, আর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স এবং নর্মাল ফোর্স, এদের দুজনের মধ্যে রেজাল্ট্যান্ট। ওকে, তো রেজাল্ট্যান্ট ফোর্স বেসিক্যালি কী করে না, রেজাল্ট্যান্ট ফোর্স মোশনের এগেনস্টে কাজ করে। ওকে, বা এটাকে রিয়াকশন ফোর্সও বলা হয়। তো এটা বেসিক্যালি মোশনের এগেনস্টে কাজ করছে। না দেখো, এটা তো ঠিক বস্তুটা তলায় যেতে পারছে না, তলায় যেতে পারছে না কেন, তার কারণ হচ্ছে যে এন কাজ করছে বলে। তো এন কাজ করছে বলেই কিন্তু বস্তুটা ওই ওই সারফেসে প্লেনের উপর রাখা আছে, প্লেনটা ওটা ভেঙে নিচে চলে যাচ্ছে না। তো সেই জন্য আমাদের বুঝতে হবে যে এন সবসময় ডাব্লুর সাথে ইকুয়াল হয়, বা টোটাল যে ডাউনওয়ার্ড ফোর্স সেটার সাথে ইকুয়াল হয়, কিন্তু নিজে সবসময় আপওয়ার্ড হয়। তো এন সবসময় এখানে আপওয়ার্ড এবং অলওয়েজ ইকুয়াল টু দ্য টোটাল ডাউনওয়ার্ড ফোর্স। এখানে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত হচ্ছে, এখানে টোটাল ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে ডাব্লু প্লাস পিওয়াই। তো সেই কারণে এখানে কিন্তু এন কিন্তু অর্থাৎ নর্মাল ফোর্স কিন্তু ডাব্লু প্লাস পিওয়াই হবে, ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু আপওয়ার্ড ফোর্স। তাহলে কোনো রকম ওপর নিচে কোনো রকম মোশন সেই জন্য হচ্ছে না। এবার পাশাপাশি সরতে গেলে যে মোশনটা হওয়ার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে পি এক্স, এবং পি এক্স এর এগেনস্টে কি কাজ করছে, পি এক্স এর এগেনস্টে কাজ করছে ফ্রিকশনাল ফোর্স। তাহলে দেখো, এখানে অনেক রকম ফোর্স কিন্তু চলে আসছে, রিয়াকশন ফোর্স ডাব্লু, বা তোমার ধরো পি এক্স অর্থাৎ হরাইজন্টাল যে
মোশনের জন্য যে চেষ্টা প্লাস ফ্রিকশনাল ফোর্স। তো সেই জন্য যখন তুমি এক্স অ্যাক্সিস বরাবর মোশনটাকে ভাবছো তখন এক্স অ্যাক্সিস বরাবর মোশনটাকে ভাববে, যখন তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনটাকে ভাবছো তখন তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনটাকে ভাববে। তো কখনো দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, এখানে আমরা পি এক্স নিয়ে কথা বলছিলাম যে পি এক্স কাজ করছে, চেষ্টা করছে একটা ট্যানজেন্সিয়াল মোশন আনার, এবং তার ঠিক এগেনস্টে কাজ করছে ফ্রিকশনাল ফোর্স। এবং থার্ড কেসে দেখতে পাচ্ছি যে দুটো কিন্তু একটা জাস্ট ইকুয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ লিমিটিং ফ্রিকশানে জাস্ট ইকুয়াল হয়ে যাচ্ছে, এবং এর বেশি কিন্তু হয়ে গেলেই কিন্তু ফ্রিকশনাল ফোর্স আর ওটাকে দাঁড় করিয়ে রাখতে পারবে না, যেটা আমরা ফোর্থ কেসে দেখতে পাচ্ছি। যে দেখো আমাদের কি হয়েছে না, আমার বেরিয়ে গেছে, অর্থাৎ লিমিটিং ফ্রিকশন ক্রস করে অ্যাপ্লাইড ফোর্সটা বেরিয়ে গেছে, এবং সেই জন্য কিন্তু ওই যে কার্ভটার কথা বলেছিলাম, যে কার্ভ অনুযায়ী এই মোশনটা হচ্ছে, এই কার্ভে কিন্তু ওই লিমিটিং ফ্রিকশন ক্রস করে যাচ্ছে, এবং সেই জন্য আস্তে আস্তে মোশনটা হতেই থাকছে। ওকে, তো এই ছিল ব্যাপারটা। এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কেন এখানে ইকুইলিব্রিয়াম হোল্ড করছে না সেটা তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু আমরা রিয়াকশান ফোর্স ক্যালকুলেট করবো, এবং রিয়াকশান ফোর্স কত হচ্ছে না, রিয়াকশান ফোর্স বেসিক্যালি আমার কাজ করছে ট্যানজেন্সিয়াল মোশন, অর্থাৎ যে আমার ফ্রিকশনাল ফোর্স আছে, ট্যানজেন্সিয়াল যে বাধা এবং নর্মাল যে বাধা, সেই দুটো বাধার রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, তো দেখো ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ট্যানজেন্সিয়াল বাধা, এবং এন হচ্ছে নর্মাল যে বাধা, বা বাধা মানে বেসিক্যালি মোশনের এগেনস্টে যে কাজ করছে সেটাকে আমরা এখানে বাধা বলছি। তো সেটা কিন্তু এখানে আর দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, এবং আর দিয়ে যেহেতু রিপ্রেজেন্ট করছি, আরটাকে আমরা ক্যালকুলেট করতে গেলে আমরা একটা ফ্রিকশন অ্যাঙ্গেলকে ব্যবহার করছি। দেখো অনেক বইতে বা সব বইতেই এই ফ্রিকশনাল অ্যাঙ্গেলের ফর্মুলাটা বলা আছে, কিন্তু কেনই ফ্রিকশনাল অ্যাঙ্গেলের কথায় আসছি সেটা কিন্তু বলা নেই। তো সেই জন্য আমরা ফ্রিকশনাল অ্যাঙ্গেলটাকে বুঝতে গেলে এই বাধার কথা বুঝতে হবে, যে টোটাল যে রেজাল্টেন্ট বা টোটাল যে রেজিস্ট্যান্স কত আসছে সেটাকে বুঝতে হবে। দেখো ট্যান থিটা এস ইকুয়াল টু এফ এম বাই এন, এই এফ এমটা যেটা বলছিলাম যে আমার ফ্রিকশনাল ফোর্স, এবং এন হচ্ছে নর্মাল ফোর্স, দুটোই কিন্তু একটা বাধা, মোশনের এগেনস্ট একটা মানে যেতে দিচ্ছে না, ওইদিকে যেতে দিচ্ছে না, অর্থাৎ নর্মাল ফোর্স নিচের দিকে আসতে দিচ্ছে না, এবং ফ্রিকশনাল ফোর্স একটা ট্যানজেন্সিয়াল মোশনের এগেনস্টে কাজ করছে। এবং এদের যে কম্পোনেন্টগুলোকে যদি নিই, এবং তাহলে আমরা ট্যান থিটা এস ক্যালকুলেট করতে পারবো। দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এবং এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো আটটাকে ক্যালকুলেট করতে গেলে একটা এন কাজ করছে এবং একটা এফ এম কাজ করছে। এই এফ এম এবং এন এর, এই ট্রায়াঙ্গেলের মধ্যে এফ এম এবং এন এর, তাহলে এফ এমটাকে আমরা এখানে বলছি যে পি এক্স, এবং সেই জন্য এখানে কিন্তু বেসিক্যালি এফ এম বাই এন ক্যালকুলেট করছি, মানে বেসিক্যালি আমি এই অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি, ওই এন এবং আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি। সেই জন্য আমরা এখানে কি করছি না, এফ এম বাই এন ক্যালকুলেট করছি, এবং সেটা ইকুয়াল টু আমার কি আসছে, সেটা ইকুয়াল টু অবশ্যই এফ এম ইকুয়াল টু মিউ এস, এবং এন এন ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে আমার মিউ এস পড়ে থাকছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আর কতটা বেশি বা কতটা কম সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি যে ফ্রিকশনাল ফোর্সের যে এই যে আর কোন দিকে থাকবে এবং আর এর ডিরেকশন এক্স্যাক্টলি কোন দিকে হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে পুরোপুরি সারফেসের ওপর বা সারফেসের নেচারের ওপর। কারণ মিউএস এখানে কি আসছে না, মিউএস হচ্ছে আমার ফ্রিকশনাল কনস্ট্যান্ট, এবং সেটা ডিপেন্ড করে পুরোপুরি সারফেসের ওপর, সারফেসের নেচারের ওপর, এবং সেই জন্য এই যে আর এর দিক কোন দিকে হবে সেটাও পুরোপুরি ডিপেন্ড করে আমার সারফেসের ওপর। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং আমরা কোনটা নিয়ে একটু বলে দিই, এবং এই যে সারফেসের ওপর কাজ করছে, এবং ওটা যেদিকেই মোশনটা হওয়ার চেষ্টা করুক না কেন, ফ্রিকশনাল ফোর্স কি করবে, যে সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। তো সেই জন্য যেদিকেই মোশন আসুক তার এগেনস্টে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, ট্যানজেন্সিয়ালি যেদিকেই মোশন হওয়ার চেষ্টা করুক, ফ্রিকশনাল ফোর্স ঠিক তার এগেনস্টে কাজ করছে। সেই জন্য এখানে আমরা একটা কোণ পাচ্ছি, এবং এইটাকেই বলছি ফ্রিকশন বা কোন অফ ফ্রিকশন। তো কোন অফ ফ্রিকশন দু রকম হয়, কোন অফ স্ট্যাটিক ফ্রিকশন এবং কোন অফ কাইনেটিক ফ্রিকশন। এবং যেটা আমরা দেখেছিলাম যে কাইনেটিক ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের থেকে সামান্য একটু কম হয়, সেই জন্য এই কোনটার মধ্যেও দেখছো যে এই কাইনেটিক ফ্রিকশনটা কিন্তু কোন অফ কাইনেটিক ফ্রিকশনটা কিন্তু একটু ছোট কম্পারেটিভলি কোন অফ স্ট্যাটিক ফ্রিকশন। তো এইগুলোই বোঝাচ্ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো জানাও আমাদের কেমন লাগলো। তো আশা করি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। তো নতুন আরও কী ধরনের ভিডিও বানাতে পারি, বা নতুন আরও কী কী করতে পারলে ভালো লাগে, তো সেটা আমাদের জানাও, আমরা করব। থ্যাংকস লট ফর ওয়াচিং।